শেষ কথার এক কথা, গরু পাললে অবশ্যই ঘাস বুনতে হবে। ঘাস ছাড়া কেউ গরু পালবে না। গরু গরু পাইলে কোন পাই না, আর মানুষ ভাই ঘাস ছাড়া গরু পালন করে। আমি যেহেতু গরু নিয়ে ভিডিও করে থাকি, অনেক সময় দেখছেন আপনারা, তো আজকে যার কারণে আমি চলে আসলাম আমাদের ঘাস খেতে। যেহেতু গরু পালি তো ঘাস থাকতেই হবে, তো আমরা এই যে ঘাস রোপণ করেছি। আপনারা যারা গরু পালন করেন অবশ্যই ঘাস রোপণ করবেন। ঘাস ছাড়া কেউ গরু পালার জন্য যাবেন না, কারণ যখন আপনি ঘাস ছাড়া গরু পালতে যাবেন আপনার কিন্তু হিউজ টাকা ভুসিতে খরচ হয়ে যাবে। আর ভুসিতে যদি এত টাকা খরচ হয়ে যায় তাহলে আপনি লাভ করবেন কেন? তাই কোন, তখন আপনি লাভই করতে পারবেন না। ওই জন্য মেয়েরা টিকটক করতে আছে, কি যোগ আসলো কাউদি ওইদিকে দেখো, ওই যে মেয়েরা টিকটক করে দেখছে, কি যোগ আসলো। তারপর আমার কামের কথায় আসি আমরা। তো আপনারা যারা গরু পালেন কেউ টিকটক করে যাবেন না, টিকটক করলে সময় নষ্ট সময়। তো গরুর কথায় আসি। তো গরু পাললে অবশ্যই ঘাস রোপণ করতে হবে, ঘাস ছাড়া কিন্তু গরু পালা যাবে না, এটা হলো মেন কথা। আর ভুসির যে দাম, যদি কোন আমরা ঘাস বুনুম না, ভুসি খাওয়ামো, খের খাওয়ামো, আপনি ভুসি খের কদিন খাওয়াবেন? খের তো খেরের অনেক দাম, আর খের খেয়ে গরু তেমন ই হইব না, মোটা তো হইব না। আর ভুসির দাম হলো বস্তায় 2000 টাকা। তো আপনি যদি এক বস্তা একটা গরু এক ভুসি খাওয়াতে দেন, এক বস্তা, আমার তো কোনো 7 দিনও যাবে না। এই লাল ঘাস কিন্তু গরুতে কম খায়, এটার কারণ কি? লাল ঘাসে এই যে প্রচুর পরিমাণে এই যে কাটা গয়, এগুলো কি জানি এইগুলো আছে, সোনের মতো আছে, যার কারণে এটা গাছটা তেমন ভালো না। তো এক সময় বুনছিলাম, ভাবছিলাম লাল গাছ দেখে সুন্দর বুনে, কিন্তু না, এটা বুনে কোনো লাভ নেই। তো আমার এই গাছটাকে দিচ্ছি। তো কথা হইলো, শেষ কথার এক কথা, গরু পাললে অবশ্যই ঘাস বুনতে হইব। ঘাস ছাড়া কেউ গরু পালবেন না, এটা হলো বড় কথা। ঘাস ছাড়া গরু পালবেন তো মরবেন। কথা কি ঠিক? ঠিক ঠিক কথা একদম ঠিক। আমরা ঘাস দিয়ে গরু পাইলে কুল পাই না, আর মানুষ ভাই ঘাস ছাড়া গরু পালন করে। আমি এই জিনিসটাই বুঝি কেমনি পাই। এই দেখেন কেমনি গাছ থাকে আমাকে দিনে, প্রতিদিন 4 বোঝা ঘাস লাগে। 4 বোঝা ঘাস ছাড়া গরু হয়নি, মাত্র 2টা গরুতে খায়, 4 বোঝা ঘাস লাগে। হিসাব করে দেখছেন তাহলে ঘাসের কি পরিমাণে। আর এটা এমন একটা ঘাস, এই ঘাস খায় গরু কোনো সময় কষ্ট হয় না, আর যতই দিবা ততই খাইব এই ঘাস। মানে এই ঘাসটা গরুতে খুব পছন্দ করে। তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা সবাই এই জারা ঘাসটা বুনবেন। এই ঘাসটা পুষ্টিগুণ আছে এই ঘাসের মধ্যে। তো এই ঘাসটা বুনলে আপনারা কিন্তু অবশ্যই খামার করে লাভবান হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এটা হলো বড় কথা, ঘাস ছাড়া গরু পালবেন তো মরবেন। কথা কি ঠিক? ঠিক ঠিক কথা একদম ঠিক। আমরা ঘাস দিয়ে গরু পাইলে কুল পাই না, আর মানুষ ভাই ঘাস ছাড়া গরু পালন করে। আমি এই জিনিসটাই বুঝি কেমনি কয়। এই দেখেন কেমনি গাছ থাকে আমাকে দিনে, প্রতিদিন 4 বোঝা ঘাস লাগে। 4 বোঝা ঘাস ছাড়া গরু হয়নি, মাত্র 2টা গরুতে খায়, 4 বোঝা ঘাস লাগে। হিসাব করে দেখছেন তাহলে ঘাসের কি পরিমাণে। আর এটা এমন একটা ঘাস, এই ঘাস খায় গরু কোনো সময় কষ্ট হয় না, আর যতই দিবা ততই খাইব এই ঘাস। মানে এই ঘাসটা গরুতে খুব পছন্দ করে। তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা সবাই এই জারা ঘাসটা বুনবেন। এই ঘাসটা পুষ্টিগুণ আছে এই ঘাসের মধ্যে। তো এই ঘাসটা বুনলে আপনারা কিন্তু অবশ্যই খামার করে লাভবান হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমাকে ঘাস কাটা শেষ, এখন গাছের বোঝা বান্ধব। গাছ অনেক বেশি বোঝা তো ভার হয়ে গেলে নিতে কষ্ট, কারণ অনেক দূরে নেওয়া লাগে, বাড়ি তো আর কাছে না। এরকম এক বোঝা দেখবেন, এরকম আমরা আরো 4টা বোঝা ঘাস নিব। তো আমার চিন্তা আছে এক সময় 100 গরু পালন। সবাই দোয়া করবেন যেন আমি সফল একজন খামারি হতে পারি, যে আমার স্বপ্ন। ঘাস কি বেশি হয়ে গেল, স্বপ্ন আমি কাহিনি তাহলে তাহলে কাটলাম, বুঝতে গেলে নিয়ে পারলাম। তো আপনারা যারা ঘাস কাটেন সবসময় কম করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি করে মাথায় নিয়ে ব্যথা পান, তখন ঝামেলা। তো কম করে নিবেন, বেশি
কম করে নিয়ে যদি 4-5 বোঝা হয় তাও ভালো, কারণ 1 বোঝা জুলুম করার থেকে যদি সস্তা নেওয়া ভালো। দেখুন অনেকে বলে গরুর খামারে তেমন পরিশ্রম নেই, আসলে পরিশ্রম আসলে কোনো কামই পরিশ্রম ছাড়া হয় না, প্রচুর পরিশ্রম করা লাগে। অন্তত ঘাস কাটাটা এটা খুব পরিশ্রমের কাজ, কারণ আজকে একটু তাও সূর্যের আলো কম, কিন্তু অনেক সময় যে পরিমাণ রোদ ওঠে তার মধ্যেও কিন্তু ঘাস নেওয়া লাগে, ঝড়ই হোক বৃষ্টি হোক ঘাস নেওয়া লাগবে, কারণ গরু তো খাইয়া লাগবে। গরু তো আর মাছ মাংস খাইবো না, গরু খাই বলো ঘাস, তো যে কোনো পরিস্থিতি হোক ঘাস নেওয়া লাগবেই, এই হলো অবস্থা। গরু পাললে এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে গরু কিনছি, গরু কিনা 7 দিন বেড়ে গেছে, কোনো খবর নাই, তাহলে কিন্তু হইব না। গরু কিনছেন তো বাড়ি বন্ধ হয়ে গেছেন, সময় পাইবেন যখন গরু বছরে বিক্রি করবেন, বা রাতে সময় পাইবেন, বা বিকালে একটু সময় পাবেন গরুকে খাওয়াইয়া টাওয়াইয়া, আবার সকালে যেমন ঘাস কাটা শেষে গরুকে খাওয়াইতে সময় পাইবেন, তখন কিন্তু অন্য কাজ করতে হবে এর পাশাপাশি। তো গরু পাললে যে পরিশ্রম নাই এটা আবার ভুল কথা, সব কাজই পরিশ্রমে। এই যে দেখুন জিনিসটা, আপনারা জিনিস বোঝেন, এই ঘাসটাই যে এখন আমার একাই মাথায় উঠে নিতে হবে, এখানে কিন্তু কেউ আমার মাথায় উঠে দিব না, কারণ আজকে হয়তো আমি একজন ক্যামেরাম্যান নিয়ে আসছি, সে আছে কিন্তু ও তার পরে দিন আসবো না, ও আর ও তো উঠে দিতে পারবো না, ছোটো বললাম। তো দেখুন আমি কীভাবে ঘাসটা উঠাই, ওটা নিয়ে যাবো বুঝছো। প্রথমে একটা ভিড়া বানাবো, ভিড়া বানিয়ে দেখাই আপনাকে এই যে ঘাসের রে, দেখেন ঘাস কেমন খালি দেখতে থাকুন, কি যে একটা পরিশ্রম করা লাগে এই ঘাসের পিছনে। এই দেখুন কীভাবে ঘাস নিতে হয় কষ্ট করে, বাড়ি কিন্তু এখান থেকে 5 মিনিটের রাস্তা, 5 মিনিট মাথা করে ঘাস নিয়ে লাগবে।